আসসালামু আলাইকুম। এডুটেইনমেন্ট বিডির আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বীজগণিত নিয়ে আমাদের ধারাবাহিক লেকচারের আজকে পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আজকে আমরা জানবো সূচক সম্পর্কে। সূচক সম্পর্কে অনেক ব্যাখ্যাই আছে। আমরা অত দিকে না যেয়ে আমরা জানবো যদি কোনো অঙ্কের বা কোনো কিছুর মাথায় ধরেন এক্স এর মাথায় যা থাকে সেটাই সূচক। আর এই যে নিচে যেটা থাকে এটাকে বলে ভিত্তি। কোনো কিছুর মাথায় যেটা থাকে সেটাকেই বলে সূচক বা পাওয়ার। সূচক বা পাওয়ার আর নিচে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে ভিত্তি। পিরিয়ড। আর নিচে এই যে যেটাই থাকবে সেটাকে বলবে ভিত্তি। ধরুন আমি যদি লিখি এক্স এর উপরে যদি 3 দিই তাহলে এক্সটা হচ্ছে ভিত্তি, 3টা সূচক বা পাওয়ার। 3টা সূচক বা পাওয়ার। তো এই সূচক বা পাওয়ার কি হিসেবে কাজ করে আমরা সেটা অবশ্য এখানে বলতে পারি। সেটা হচ্ছে ধরেন x3 গুণ x3। তো যদি কোনোটার ভিত্তি একই থাকে, ভিত্তির রাশি যদি একই থাকে তাহলে সূচকে সূচকে যোগ হয়। সূচকে সূচকে যোগ হয়। তাহলে আমার এটার উত্তর হবে x6। এটাই মেনলি সূচকের কাজ। আর ভাগ হলে বিয়োগ হবে, আমাদের সেটা তখন আমরা পরে শিখবো ভাগের। আসেন তাহলে এখন আমরা হচ্ছে সরল করাটা শিখি। দেখেন এখানে আছে x3 গুণ x7। তাহলে এটা কি হবে x3 প্লাস 7 মানে হচ্ছে x10। তারপর আছে দেখেন a3 তারপর a5। কোনো কিছুর মাথায় যদি কিছু না থাকে, ধরেন আমি লিখলাম এক্স, শুধু এক্স, তাহলে এর মাথায় কত আছে? বাই ডিফল্ট 1 আছে। তো এখানে দেখেন এই অঙ্কটায় a3 গুণ a গুণ a5, তার মানে এই এর মাথায় কত আছে? 1 আছে। তাহলে কি হবে দেখেন a3 যোগ 1 যোগ 5, তার মানে হচ্ছে আছে 3 8 9 a9, a9। তারপর আছে দেখেন কি x4 গুণ x স্কোয়ার গুণ x9, তার মানে 4 আর 2 6, 6 আর 9 15, x15। তারপরটা কি আছে দেখেন এম আছে আর এন আছে, দুই রকম জিনিস আছে, এম আছে আর এন আছে। তা এম আর এন কি একসাথে গুণ হবে? কখনোই হবে না। এম আলাদা করতে হবে, এন আলাদা করতে হবে। তাহলে এম গুণ এম স্কোয়ার গুণ এম কিউ, আমরা একটু পাশাপাশি লিখে নিলাম, গুণ এন কিউ গুণ এন 7। তাহলে এবার কি হবে দেখেন, আমরা আগে এম গুলা গুণ করে নিই। তাহলে এম গুলা গুণ করলে কি হয় দেখেন, এম 1 যোগ 2 যোগ 3 গুণ এন 3 যোগ 7। তাহলে এম 3 3 6 আর এন হচ্ছে 10। এটা হবে আমাদের উত্তর। বোঝা গেছে কিনা? আমরা এক জাতীয় রাশির সূচক যোগ করব। গুণের ক্ষেত্রে এক জাতীয় রাশির সূচক যোগ করব, কিন্তু ভিন্ন জাতীয় হলে সেটা আমরা করব না। ভিন্ন জাতীয় তাদের মধ্যে যদি মিল থাকে, যেমন এখানে আমার এন দুটো আছে, সে দুটো আমি যোগ করে নিয়েছি আলাদা করে, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। এবার 5 নাম্বার দেখেন, 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। এখানে রাশি পদ আছে দেখেন সি, এ আর বি। তাহলে আমরা এ গুলোকে পাশাপাশি লিখি, 3a গুণ 2a, বি গুলোকে পাশাপাশি লিখি, 4 গুণ গুণ 3b গুণ 5c। দেখেন 5c একলা আছে, তাহলে ওটা নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। কিন্তু এ দেখেন সহগে সহগে কি হয়? গুণ হয়, 3 দুগুণী 6। আর সূচকে সূচকে হয় যোগ। তাহলে 6a 1 যোগ 1 প্লাস সরি গুণ গুণ 4 আর 3, 3 4 কত? 12। বি 1 যোগ 1 গুণ 5c। তাহলে এখন হবে 6a স্কোয়ার গুণ 12b স্কোয়ার গুণ 5c। এবার হচ্ছে আমাদের এই তিনটে সহগকে গুণ করে পাশাপাশিটা লিখলে হয়ে গেল। 5 বারং 60, 5 30, মানে 300 a স্কোয়ার বি স্কোয়ার সি। এটা আমার উত্তর। 300 a স্কোয়ার বি স্কোয়ার সি। আমি যদি পরিষ্কার করে লিখি, 300 a স্কোয়ার বি স্কোয়ার সি। এটা হচ্ছে 5 নম্বরের উত্তর। তো 6 নাম্বার আপনারা সবাই করবেন, যদি না হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার 6 করে দিব। তো নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে এ আর বি এর এ বি সি এর মান দিয়ে দিয়েছে, রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। যেমন এ এর মান দিয়েছে 2, তাহলে এ কিউবের মান কি হবে? 2 এর পাওয়ার কিউব। 2 এর পাওয়ার কিউব অর্থ আসলে কি আমি এটা অবশ্য বলিনি। কোনো কিছুর পাওয়ার বা সূচক অর্থ হচ্ছে সেইটা সেই কতবার গুণ। যেমন 2 এর পাওয়ার 3 বার আছে মানে 2 3 বার গুণ। বি এর পাওয়ার স্কয়ার আছে মানে হচ্ছে বি 2 বার গুণ। কোনো কিছুর পাওয়ার মানে হচ্ছে সেইটা ততবার গুণ হবে, যে কতবার যেটা যেটা পাওয়ার থাকবে সেই জিনিসটা ততবার গুণ হবে। এখানে এ এর পাওয়ার আছে 3, মানে এ কতবার গুণ? 1 2 3, এ 3 বার গুণ।
তাহলে দেখেন অঙ্কটা করি। তাহলে এ কিউব যোগ বি স্কোয়ার, তার মানে রয়েছে দেখেন এর মান দিয়েছে 2 তার কিউব যোগ বি এর মান হচ্ছে 3 তার স্কোয়ার। তার মানে 2 2 তিনবার গুণ করলে হয় 8, আর 3 দুইবার গুণ করলে হয় 3 3 9। মানে এটার উত্তর হবে 17। তারপরে দেখেন আছে 2 নাম্বার, বি কিউব প্লাস সি কিউব। বি এর মান দেওয়া আছে দেখেন 3, তার মানে 3 কিউব যোগ সি এর মান দেওয়া আছে 1, 1 এর কিউব। 3 এর কিউব করলে দেখেন 3 তিনবার গুণ করলে কি হয়, 3 3 9, 3 নং 27 হয়। 27 আর 1 এর কিউব করলে একই হয় 28। তাহলে 2 নম্বরের উত্তর হবে 28। তারপরে দেখেন আমি একটু জটিল করাই দিই, তাহলে সহজগুলো আশা করি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমি হচ্ছে যদি 5 নাম্বারটা করাই। 5 নাম্বার দেখেন এর মান আছে 2, তাহলে তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান আছে কত 2, সি এর মান কত আছে 1 যোগ সি এর মান 1 স্কোয়ার। তো দেখেন এখানে কি হবে, 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 যোগ 1, তাহলে উত্তর কত হবে 1। 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, এখানে 1 করতে হবে। তো 4 আর 3 এ দুটো আপনারা ট্রাই করবেন, না পারলে জানাবেন, আমি ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। আমি আবার দরকার একটা ভিডিও করে দিব বা আপনাকে অঙ্কটা করে দিব। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম।